আগে জাস্ট বৃষ্টি হয়ে গেছে, এই যে দেখো পাতাগুলো ভিজা, এখান থেকে জল পড়ছে বলে ইস কি মজা লাগছে। রাস্তা থেকে প্রায় ফ্রাইড রাইসটা নিয়ে আসবো, সুস্বাদু আমার খুব ভালো লাগে প্রসাদ থেকে। ফ্রাইড রাইস নিয়ে যাবা কিন্তু এখান থেকে, ফ্রাইড রাইস নিয়ে যাবা এখান থেকে। বলো না, মা শুনলে বকা দিবে কিন্তু সামলাতে পারি না নিজেকে। আয় আবার মোবাইল আবার 5-6 দিনের মতো হতে লেগে যাবে, 5-6 দিনে বেশি লাগবে, কারণ কাজটা হওয়ার আগে বলতে আমার খুব ভয় করে, যদি না হয় পরে বলে মুখ না নষ্ট হবে আমার। মন খারাপ আমাদের, মোমো পাইনি আমরা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে রান্না বান্না করে ইন্ট্রো নিচ্ছি, ভাবছি এখন থেকে সকাল থেকেই ব্লগ স্টার্ট করবো। কাজ বাজ তো হতেই থাকবে, করে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ইন্ট্রোটা নেব, এরকম ভিতর অবস্থা ভালো লাগে। ঠান্ডা লাগছে, স্নান করতে ইচ্ছা করছে না, বৃষ্টি পড়ছে, কিন্তু এটা তো নিয়ম, ঘুম থেকে উঠে আমাকে স্নান করতেই হবে, এইবারই নিয়ম এটা, আমাদের রান্নাঘরে ঢোকা যায় না। আমার এখন আমার খিদেও বেড়ে গেছে, তো আগে এখন যাবো, স্নান করবো, স্নান করে পূজাটা দিব, পূজাটা দিয়ে তারপরে কিছু একটা বানাবো, কিছু একটা বানিয়ে দেন খাবো, খিদে পেয়েছে। বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, তাহলে তাকাই দেখতে পারবে কি না, দাঁড়াই জুম করি, বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি, একদমই ঘুরি ঘুরি দেখা যায় না। স্নান করে চলে এসেছি আমি, ঘুম থেকে ওঠার পরে শুধু ভাবি যে 10-15 মিনিট পরে স্নান করে, আলসি লাগে সত্যি, স্নান করতে যেতে আমার আলসি লাগে, জানি না আমার কোনো কিছুতে আলসি লাগে না, কিন্তু এই স্নান করতে গেলে আমার কেন আলসি লাগে আমি জানি না। ভাবি যে একটু পরে করি, অল্প পরে করি, অল্প পরে করি, তো আর যখন স্নান করে আসি তখন ভাবি যে তাড়াতাড়ি স্নানটা করে নিলে কী হয়, এত লেট কেন করতে যাই আমি দেরি করে করে। তো স্নান আমি উঠে যাই তো অনেক আগে, কিন্তু স্নান পরে করি করতে করতে আমি 11টা বাজিয়ে দিই, 11টা 11:30 বাজিয়ে দিই, তো জানি না এটা আমি কেন করি। তো যাই হোক, স্নান কমপ্লিট, স্নান করে চলে এসেছি। তো এখন আমি খালি পেটে জলও খাইনি। তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম যে আমি রোজ একটা বোতল বানিয়েছি, রোজ জল খাবো, ব্যাঙও হচ্ছে না, আমি ভুলে গেছি, একদিন করেছি তারপর আর করিনি। মানে আমার এরকমই কোনো জিনিস আমি রোজ করতে পারবো না, মানে ইন্টারেস্ট থাকবে একদিন, তারপরে শেষে আমি আর করতে পারবো না, এরকমই আমি। যাই না আমি এমন কেন, মানে এত কেয়ারলেস কেন আমি জানি না। গালগুলো পুরো চকচক চকচক করছে। চলো পরে কথা বলছি। এখন বাজে হচ্ছে 1:30, বাজেনি 1:30, বাজবে আর। তো রান্নাবাড়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, চচ্চড়ি বানানো হয়েছে মূলার শাকের, তারপর হচ্ছে মূলার শাক বানানো হয়েছে, মূলার চচ্চড়ি মানে মূলার ডাটা, যে মানে শাকে যে ডাটাগুলো থাকে লাস্টের দিকে সেগুলো দিয়ে চচ্চড়ি বানানো হয়েছে, আর মূলার শাক দিয়ে শাক বানানো হয়েছে। তো যাই হোক, আর হচ্ছে বদা কালকে রাত্রে কি একটা তরকারি এনেছিল, সয়াবিন পনির মিক্স করা কি একটা তরকারি, তো ওইটা গরম করে রাখা হয়েছে, দুপুরের খাওয়া হয়ে গেল। আজকে আবার আমাদের বিকালে ইনভাইট আছে শনি পূজা, যেহেতু আজকে শনিবার, আজকে লাস্ট শনি পূজা, বাড়ির পূজা, তো আমাদের দিদা শাশুড়ির বাড়িতে পূজা আছে, আজকে নিমন্ত্রণ করেছে। তো যাব বিকালবেলা, আমি মেজদিবর্তী 3জনেই যাব বিকালে নিমন্ত্রণ বাড়িতেই, মানে দিদা শাশুড়ির বাড়িতে। তো দিদার বাড়িতে যাব, ওখানে গিয়ে বসত খাবো। দেন আমাদের এখানে আবার শনি মন্দির আছে, মানে আমাদের ঘরের থেকে একটু দূরেই আর কি, দূরে মানে কি সামনে, অতটা দূর না। তো ওইখানে বাড়ির পূজা হয় সব সময়। তো আজকে যেহেতু লাস্ট পূজা, খুব বড় করে হচ্ছে, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে মন্দিরটা খুব সুন্দর করে পুজো হচ্ছে। আজকে ওখানেও প্রসাদ দিবে,
শুনেছি ফ্রাইড রাইস দিবে প্রসাদে, কারণ প্রত্যেকবার এরকম বলে হয়, মানে লাস্ট পূজাতে ফ্রাইড রাইস দেয় আর এমনি সময় খিচুড়ি দেয়। তো আগের বার খিচুড়ি খেয়েছিলাম, এবার বোধহয় ফ্রাইড রাইস দিচ্ছে। আগের বার মানে লাস্ট পূজার সময় না, মানে এমনি সময় বারের পূজাতে খিচুড়ি খেয়েছিলাম আমি। এই লাস্ট শনিবারের পুজোতে মানে প্রসাদটা খাইনি আর কি। তো আমার হাজব্যান্ডকে বলেছি যদি আমি যেতে না পারি তুমি নিয়ে আসবে আমার জন্য প্রসাদ। তো বলেছে ঠিক আছে নিয়ে আসবো। তো বিকালবেলা তো যেহেতু দিদার বাড়িতে যাব শনি পূজাতে, তো ওখানে নাও যাওয়া হতে পারে সন্ধ্যাবেলা, কারণ সন্ধ্যাবেলার দিকে ওখানে প্রসাদ দেয়। তো আমি যদি না যেতে পারি ওকে বলেছি তুমি নিয়ে আসবে, আমি দিদার বাড়িতে যাবো। তো বলছে ঠিক আছে তুমি যাও। তো যাই হোক, এখন 1:30 বাজে, আমি ভাত খেয়ে নিই, কারণ আমার খেতে পেয়েছে সকাল থেকে আমি কিচ্ছু খাইনি। চা ছিল, চাও খাইনি, কিচ্ছু খাইনি। বিস্কুট না, 2টো বিস্কুট খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি আমি, না খেয়ে আছি। আর তার মধ্যে সবার সাথে গল্প করতে করতে না খিদা থাকলেও আমার মানে খেতে ইচ্ছা করে, আলসি লাগে, সত্যি কথা খেতেও আলসি লাগে আমার। মানে সব রান্নাঘরে বসে বসে সবার সাথে গল্প করছিলাম, মেজদি বড়দি ওদের সাথে গল্প করছিলাম, তো খেতে ইচ্ছা করছিল না। তো এখন খিদে পেয়েছে, রান্না হয়েছে, একবারে ভাত খাবো বলে মানে আমি বললাম না, আমি ওই যে 2টো না বাজা অবধি আমি ভাত খাই না। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, চলো। হ্যালো গাইজ, এখন বাজে হচ্ছে 5টা বাজেনি, বাজবে আর। এতক্ষণ বৃষ্টি পড়ছিল দুপুরবেলা। দিদা শাশুড়ি বাড়িতে যাওয়া ক্যান্সেল হয়েছে, আমি যাইনি। মেজদি বড়দি দুজন গেছে, আমি যাব না, কারণ আমি যাচ্ছি হচ্ছে একটু শ্রীজাদের বাড়িতে। একটু কাজও আছে প্লাস হচ্ছে মানে আমার নিজের কাজের জন্য আমি যাচ্ছি। দিদা শাশুড়ির বাড়িতে যাওয়া ক্যান্সেল হয়েছে, আর প্রসাদ নিয়েই আসবে মেজদি আর বড়দি, এই জন্য আমি আর যাচ্ছি না। আর বৃষ্টিও পড়ছিল, সেজন্য আমি যাইনি। আর খুব পেট ব্যথা করছিলো দুপুর দিকে, ওরা দুপুর দিকে গেছে মেজদি আর বড়দি, আর আমার পেট ব্যথা করছিল খুব তখন ওই টাইমটাতে। আর কিছু ঘরের কাজও ছিল, ওই জন্য আমি যাইনি ওদের সাথে। ওরা গেছে, প্রসাদ আনবে ওরা, আর আমি এখন যাচ্ছি একটু শ্রীজাদের বাড়িতে। হাজব্যান্ড এসছে আমাকে নিতে, ওর সাথে যাবো। দেন তোমাদের সাথে পরে কথা বলছে, ওদের বাড়িতে যাই। বৃষ্টি বললো, ওয়েদারটা খুব মানে মেঘলা হয়েছে, তাহলে তোমাদের দেখাই বাইরে গিয়ে। এই দেখো ওয়েদারটা, একটু আগে জাস্ট বৃষ্টি হয়ে গেছে। এই যে দেখো পাতাগুলো ভিজা, এখান থেকে জল পড়ছে বলে, ইস কি মজা লাগছে। দেরি হয়ে গেছে, যাবো আমি, বেরোচ্ছি এখন আমরা, মানে আমি আর আমার যাই ওদের বাড়িতে গিয়ে। আজকে আবার শনি পূজা, তো তোমাদের সাথে শেয়ার করেছি শনি পূজা কতবার হলো। আর তো যদি রাস্তা থেকে পাই ফ্রাইড রাইসটা নিয়ে আসবো প্রসাদ, আমার খুব ভালো লাগে প্রসাদ খেতে। চলো পরে কথা বলছি, টাটা। সুন্দর করে সাজিয়ে ফ্রাইড রাইস নিয়ে যাবা কিন্তু এখান থেকে, ফ্রাইড রাইস নিয়ে যাবা এখান থেকে। হ্যাঁ, সন্ধ্যাবেলা দিব ফ্রাইড রাইস। পুরি আসলাম মাত্র, এখন 5:30 পার হয়ে গেছে প্রায়। তো বসলাম, এসে গরম লাগছে অনেক। বৃষ্টি ঠিকই পড়েছে, কিন্তু গরম ঠিক তেমনই লাগছে, যেমন লাগে। গরম কমেনি, বৃষ্টি পড়লে কী হবে। তো আমি একটা কাজে এসেছি, কিন্তু কাজ বলতে সেরকম বড়সড় কাজ না। আমার এই কাজ মানে সেটা পরে বলবো, সিক্রেট তোমাদের সাথে সিক্রেট পরে বলবো। হ্যাঁ চলো পরে কথা বলছি। এখন আমি আর শ্রীজা যাব হচ্ছে মোমো খেতে। ফট করে বলছে ওর মোমো খাওয়ার খুব ইচ্ছে হয়েছে, আর মোমোর কথা শুনলে আমি তো লোভ সামলাতেই পারি না। কালকেও মোমো খেয়েছিলাম সন্ধ্যাবেলা, আজকেও খেতে যাচ্ছি। এত ফাস্টফুড খাওয়া ভালো না, মা শুনলে বকা দিবে, কিন্তু সামলাতে পারি না নিজেকে। আমি খুবই লোভী মোমোর প্রতি, আই এম আ মোমো লাভার। তো কাজ আছে বলছিলাম না, যে কি কাজে শ্রীজাদের বাড়িতে এসেছি, সেটা সিক্রেট, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব আমি অন্য একদিন। কারণ একটা জিনিস করার আগে যদি বলে দিই, পরে যদি জিনিসটা না হয়, তো সেজন্য আগে করে নিই জিনিসটা, কাজটা হয়ে নিই, পুরো কমপ্লিট হয়ে নেবে। আর কাজটা কমপ্লিট হতে 5-6 দিনের মতো হতে লেগে যাবে, 5-6 দিনে বেশি লাগবে। তো আগে হয়ে নিক, তারপর বড় ছোটো কিছু ভেবো না, ছোটো মোটো কিছু। আমার জন্য এগুলো ছোটোই না, আমার জন্য অনেক বড়, কিন্তু তোমাদের কাছে ছোটো লাগতে পারে। তো তোমাদের মানে কী কিছু বলি, তো তোমাদেরকে পরে শেয়ার করবো আসলে কাজটা কি। আগে হয়ে নিবে তারপর, কারণ কাজটা হওয়ার আগে বলতে আমার খুব ভয় করে, যদি না হয় পরে বলে মুখ না নষ্ট হবে আমার, এই জন্য আমি হরান হয়ে গেছি। কারণ আমরা ডান্স করছিলাম, তাই হরান হয়ে গেছি আমি। এখন যাব মোমো খাবো। এরম শনি পূজার প্রসাদ খাবো না,
কারণ কটা বাজে, 7:45 বাজে অলরেডি। আমি আমার ওকে ফোন করবো, হাজব্যান্ডকে ফোন করবো, শনি পূজার প্রসাদ খেতে। ও হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না ফ্রাইড রাইস দেবে, কিন্তু আমার হাজব্যান্ড বললো খিচুড়ি দিচ্ছে, মানে খিচুড়ি বানাচ্ছিল। যখন আমরা আসছিলাম রাস্তা দিয়ে তখন খিচুড়ি বানাচ্ছিল ওখানে, তো বোধহয় ফ্রাইড রাইস দিবে না। দেখি যা দিবে দিবে, প্রসাদ তো আমার খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আমি খুব লোভী এগুলো দিনে, বাইরের জিনিস খাওয়ার দিকে আমি খুবই লোভী। তো চলো আমাদের সাথে পরে কথা বলছি। I am too tired guys, I am too tired. আবার দুর্গাপূজার পরে এক্সাম আছে আমার। হয়েছে তোমার? ড্রেস পরতে গেছে, শাড়ি পরেছিল এতক্ষণ, মানে শনি পূজা না, একটা বাড়িতে গেছিল পূজাতে, শাড়ি পরেছিল, এখন শাড়ি চেঞ্জ করলো, মানে কুর্তি পরলো। কখন যে হবে ওর ভালো লাগছে না। মেজিয়ার বর্দি দিদা বাড়ি হয়ে গেল, আমার যেতে ইচ্ছে করছিল কিন্তু গেলাম না। কি করতেছো? ব্লগ বানা। এটাই ভালো লাগতেছে না, অন্য কিছু বলি। ওয়াও, ভেরি বিউটিফুল। শালা শালা বললে নিন্দা করে। নিন্দা এরা আমার বিউটিফুল বললাম, নিন্দা করার কি আছে? এটার সাথে এত ঠিক করলে আমাকে মাথা ছিল। ও আমি সে প্যান্টটা চেঞ্জ করে নি না, তুমি তো পিছে পরলা, জিন্স পরলা, আমি তোমার আমার জিন্সটা খুললে তোমার প্লাজো পরে নিলাম, তো এখন আমি আবার জিন্সটা পরি। একই কথা, পাল জিন্স। মানে পূজার পোশাক খারাপ ভালো করে। এই শনি পূজার পোশাক ঘরে আনতে হয় না তো? আর ওটা কি? হাই। মোমো পাইনি, এখন চাউমিন খাবো আমরা। সারা জায়গায় মোমো খুঁজলাম, মোমো নেই। মন খারাপ আমাদের, মোমো পাইনি আমরা। এত জায়গায় খুঁজলাম কিন্তু মোমো নেই, আর নেই। আর ভোটের এত মিটিং এত মোমো পাচ্ছিলাম না। আরে স্মৃতি, আমাদের তিনটা একবার আমার কোজনে ভয় লাগতেছে রে। আমার কার্ডটা থেকে বুড়ো আসতেছে না। এখন বাজে 8টা, আর আমি আসলাম ঘরে। এখন ও নিয়ে আসলো একবার, ওর সাথে চলে আসলাম বাড়িতে। এখন গরম লাগছে, ড্রেস ভেস চেঞ্জ করবো, রাতে রান্নাও করতে হবে সব কিছু। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, ড্রেস ভেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, পরে চলো পরে কথা বলছি। টাটা। দিদা শাশুড়ি সিন্নি প্রসাদ পাঠিয়ে দিয়েছে মেজদিয়ার বর্দির হাতে, তো ওখানে যেটা খাবো আমি। দিদা শাশুড়ি আমাদের দিদা শাশুড়ি আমাদের জন্য সিন্নি প্রসাদ পাঠিয়েছিল, ফল প্রসাদ পাঠিয়েছিল, সেগুলো খেলাম। তারপরে মেজদি আর বর্দি আমাদের পাড়াতে শনি পূজা হয়, তো সেখান থেকে প্রসাদ নিয়েছিল, মানে খিচুড়ি প্রসাদ নিয়েছিল, সেটাও আমি খেলাম। আমার এখন পেট পুরো ভরে গেছে, আর রাতের রান্নাও আমি করে ফেলেছি অনেক আগে, কারণ এখন 11:30 বাজে গাইস। এখন আমি ব্লগটাকে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে তোমরা আরেকটা তোমাদের মানে ব্লগ শেষ করতে করতে আরেকটা কথা মনে পড়ে যায়, যে কথাটা তো বললামই না। এই যে এখানে আমি আরও সিন্নি রেখে দিয়েছি, রাত্রে খাবো। পেট ফুলে গেছে অলরেডি খেয়ে। সন্ধ্যাবেলা চাউমিন খেলাম, তারপরে এগ রোল খেলাম, এসে এগুলো খেলাম। পেট এখন পুরো ফুল, ভাত খাওয়ার একদম মন নেই, কিন্তু একটু করে খেতে হবে, নাহলে বকা খাবো। আর সিন্নি প্রসাদটা আমি পরে রাত্রে খাবো রাখি। তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে থাকে তোমরা প্লিজ 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 একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো তোমরা, গুড নাইট।